80 বছরের বুড়া মসজিদে যাইতেছে, নামাজ আদায় করবে, পথিমধ্যে রহমতের বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই মুরব্বি কাঁদতে কাঁদতে মসজিদে যাইতেছে, হঠাৎ করে সে বৃষ্টিতে হেলে তুলে জমিনে লুটিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহর বান্দা মুরব্বি বুড়া মানুষ বাড়িতে যায় না, ময়লা কাপড় আছে গায়ের ভিতরে, বলে আমি যতক্ষণ পর্যন্ত রবের কুদরতি পায়ে সিজদা না দিব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরে যাব না। এই পুরো যখন উঠে সামনে অগ্রসর হয়েছে, পথিমধ্যে বৃষ্টির কারণে আবার সে জমিনে লুটে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার সে উঠে, কোন রকম উঠে, পিছনের দিকে তাকায় না, সামনের দিকে যাইতেছে। এবার বলে আমি আর পিছনে যাব না যতক্ষণ পর্যন্ত আমার রবের কুদরতি পায়ে সিজদা মসজিদে নিয়া মসজিদে যায় না দিব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরে যাব না। কয়বার হয়েছে? 2 বার হয়ে গেছে, এবার 3 বার পড়বে। হঠাৎ করে একজন পাগড়িওয়ালা, একজন জুব্বাওয়ালা ব্যক্তি এসে মুরব্বিকে ধরে মসজিদে নিয়ে গিয়েছে। এবার মসজিদে যাওয়ার পর মসজিদে ঢুকবে, ঢোকার আগে বলে বাবা তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? মান আনতা, তুমি কে? ও পাগড়িওয়ালা তুমি কে? বলো বলো। তুমি আমাকে ওই দূর থেকে হাতে ধরে মসজিদে পৌঁছে দিলা, কারণ কি? তোমার পরিচয় জানতে চান। ওই পাগড়িওয়ালা বলে মুরব্বি আমি কোনো ভালো মানুষ নয়, আমি হলাম ইবলিস, শয়তান। নাউজুবিল্লাহ বলে। বলে তোমার মাথা পাগড়ি, তোমার গায়ে জুব্বা, তাহলে তুমি কেন ইবলিস? বলে ও চাচা, ও বুড়া, আপনি যখন প্রথমবার পড়ে যান ওইটা আমি ধাক্কা দিয়ে ফালায়া দেই। নাউজুবিল্লাহ বলে। আপনি পড়ে যাওয়ার পর আপনার ঈমানের পাওয়ার এত বেশি আমার রব থেকে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আপনার ঈমানের পাওয়ার এত বেশি, যার কারণে আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আবার যখন আপনাকে আমি দ্বিতীয়বার ধাক্কা দিয়ে ফালাই, মনে করছি আপনি বাসায় চলে যাবেন। ও মুরব্বি চাচা, আপনি বাসায় যান না, আপনার ঈমানের পাওয়ার এত বেশি, আপনি দ্বিতীয়বার আবার মসজিদের দিকে রওনা হয়েছে। যখন মসজিদের দিকে রওনা হয়েছে, আমার আল্লাহ আপনার প্রতি এত খুশি হয়েছে, আপনার পুরো ফ্যামিলির গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও গুনাহ, আপনি যখন তৃতীয়বার পড়তে লাগলে আমি আপনাকে ধরে মসজিদে এনে পৌঁছে দিলাম, না জানি আমার আল্লাহ বনি আদমের গুনাহগুলো মাফ করে দেয় কিনা। সুবহানাল্লাহ বলে। শয়তান কি করছে দেখছেন? যে আমি এজন্য পৌঁছে দিছি যাতে আল্লাহ সবার গুনাহ না মাফ করে। তাহলে শয়তান আমাদের ভালো চায় না ক্ষতি চায়? আজকের এই মাহফিল থেকে আমরা চাই যারা ইসকন নামেন, কোরআনকে অপমান করেন, মুসলমানের কলিজা আঘাত দেয়, আজকের এই কোরআনের আয়োজন দেখে এবং এই কোরআনের আয়োজন হওয়ার কারণে আপনারা কি খুশি না বেজার? যদি বেজার হয়ে থাকেন তাহলে পিছে থাকবেন, যদি খুশি হয়ে থাকেন তাহলে সামনে অগ্রসর হবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. باي ساوند كواليتي বাড়াও. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার মতন তৌফিক এনায়েত করেছেন। কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহা পেশ ও শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল খুলে মন উজাড় করে আমরা রবের প্রশংসা করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই যে মজলিসে আমরা বসলাম, এই মজলিসে বসে আমাদের কত উপকার হবে, কত লাভ, এটা কি আপনাদের জানা আছে? জানা নাই। এই মজলিসে বসলে এত নেকি হবে, এত নেক আপনি পাবেন, এটা হিসাব করে কখনো মিলানো যাবে না। কেমন হবে? মায়ার নবী, আখিরি জামানার নবী বলে দেন, কেউ যদি কোনো মজলিসে আগমন করে, কোরআনের মজলিসে বসে, ওই কোরআনের মজলিসে শিক্ষা সম্পর্কে আলোচনা হবে, নবীর আদর্শ নিয়ে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওই মজলিসটার কত দাম, কত দাম। মায়ার নবী, মদিনার নবী বর্ণনা করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বয়ান করে শোনানো, দুনিয়ার বাসীরা শোনো শোনো, তোমরা যদি কোরআনের মজলিসে বসো, কোরআন যেখানে আলোচনা করা হবে, কোরআনের বয়ান যেখানে করা হবে, ওই মজলিসটার কত দাম, কত দাম। মায়ার নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বলেন, ওই যে মজলিসটা তুমি বসলা কোরআনের মজলিসে, স্বল্প সময়ের জন্য সময় ব্যয় করলা, ওই সময়ের কত দাম। মায়ার নবী বলেন, একদিন নয়, 2 দিন নয়, 60,000 বছর যদি কেউ নফল ইবাদত করে, স্বল্প
সময়ের জন্য যদি কোরআনের ময়দানে আগমন করে বসতে পারে, ওই 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, স্বল্প সময়ের জন্য কোরআনের ময়দানে বসলে এর চেয়েও বেশি সওয়াব। তাহলে এই কোরআনের মাজলিসে বসে আমরা ধন্য নাকি আমাদের কোনো দুঃখ অভিযোগ আছে নাকি? এই কোরআনের ময়দানে এই কোরআনের কথা আবু জাহেল মক্কা নগরীতে শুনেছে, উতবা শুনেছে, সাইবা শুনেছে, কিন্তু তাদের কপালে হেদায়েত জোটে না। কথা বলে ঠিক না? আমার সাথে কথা বলবেন একটু জোরে, কারণ আমি অল্প কিছু আলোচনা করবো। আপনাদের প্রধান অতিথি এখনো আছে। আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য আসলাম। আমাদের ভারী ও ভোলা মাওলানা আসাদুর রহমান ভোলা হিসাবে সবাই আমাকে চিনে বা পরিচিত। তো যেটুকু আলোচনা করবে ইনশাআল্লাহ এ টু জেড 10-15 মিনিট সবাই শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত জাগিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বললে হবে না, সংসদে জ্বলতে হবে। কথা বলে ঠিক না? যদি সংসদে জ্বলেন তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কথা বলে ঠিক না? এজন্য এরা মুমিন ভোলাবাসী মানুষগুলো বড় কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। কথা বলেন ঠিক না? এজন্য তারা রাতের ঘুমকে হারাম করে কোরআনের কাছে এসে বসে, যাতে তাদের ঈমানটা বেড়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি আপনি আগমন করেন তাহলে আপনার লাভ হবে কি? কোরআনুল কারীম থেকে আমরা শুনে নিই, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ জানেন, ও দুনিয়ার বাসীরা, আমার কোরআনের কাছে যদি আগমন করো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আয়াতুহু, আমার কোরআনের একটা যদি আয়াত শুনো রে বান্দা, তোমাকে বরাবর করে বানাইলাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে তোমার জন্য কোরআন পাঠাইলাম। ওই কোরআনের কাছে যদি তুমি বসতে পারো, দোকান বন্ধ করে বাড়ি ঘরে